শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে বরের বন্ধুকেই বিয়েটা করতে হলো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার নাম রিয়া আর আমার স্বামীর নাম রাহুল। রাহুল আর আমি দুজনা ভালোবেসে বিয়েটা করেছিলাম। আমার পরিবার সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু রাহুলের ফ্যামিলি আমাদেরকে মেনে নিয়েছিল। কারণ রাহুলের বাড়িতে আমি অনেক দিন আগে থেকেই যেতাম। রাহুলের বোন পূজা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি আর পূজা একই স্কুলে পড়তাম। রাহুল পূজাকে রোজ স্কুলে দিয়ে যেত, আর সেখান থেকেই রাহুলের সাথে আমার প্রেমটা হয়। রাহুল ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিল, তাই বিয়ের পর আমরা বেশি দিন একসঙ্গে থাকতে পারিনি। সেই সময় আমাদের বিয়ে 1 মাস পরে রাহুল আমাকে রেখে কাজে চলে যায়। ওখানে গিয়ে আমাকে সেরকম একটা বেশি ফোন করতে পারতো না ও। 1-2 দিন পর ওর সাথে আমার 5 মিনিটের মতন কথা হতো। এইভাবেই প্রতিদিন ওর ফোনের জন্য ওয়েট করতাম, কখন ওর ফোন আসবে। আর 5 মিনিটের জন্যই হোক না কেন, একটু তো আমি কথা বলতে পারবো, এটাই ভাবতাম মনে মনে। এইভাবেই 6 মাস কিভাবে কেটে গেল। এরপর আমার বড়বাবুর আসার পালা। বাড়িতে আসবে বলে আমি খুবই খুশি। আমার বড়বাবুর জন্য দিন গোনা শুরু করে দিলাম আমি। বড়বাবু আমাকে ফোন করে বলল এবার আমাকে হানিমুনে নিয়ে যাবে গ্যাংটকে এসে। আমি তো শুনেই খুশিতে পাগল হয়ে গেলাম। বড়বাবু ডিউটিতে থাকাকালীন ওখান থেকে আমাদের ঘুরতে যাবার টিকিট করে নিল একেবারে। তারপর বড়বাবু কিছু টাকা পাঠালো আমার জন্য, কিছু শপিং করতে বলল আমাদের দুজনার জন্য। পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য আমি বড়বাবুর জন্য একটা জ্যাকেট কিনলাম, আর আমার নিজের জন্য একটা সোয়েটার কিনলাম দোকান থেকে। ওই দিন রাতের বেলায় বড়বাবু জানিয়ে দিল ও কালকে বাড়িতে আসবে। আমি তো খুবই খুশি। সকালবেলা থেকেই আমি খুব এক্সারসাইজ, তাই কাল রাতে শাশুড়িকে বলে দিয়েছিলাম রান্নাঘরে না যেতে, কারণ আমি আমার বড়বাবুর জন্য ওর পছন্দের সমস্ত খাবার নিজের হাতে রান্না করব। তাই তারপরের দিন সকাল সকাল উঠেই আমি রান্নাঘরে ঢুকে পড়লাম, আর রান্না করতে খুবই ব্যস্ত হয়ে গেলাম। রাহুল এতদিন পর বাড়িতে আসছে, ওর পছন্দের বিরিয়ানি রান্না করব আমি নিজের হাতে। এই এমন সময় আমার শ্বশুরমশাই আমাকে চিৎকার করে ডাকতে লাগলো। আমি শ্বশুরমশাইয়ের চিৎকার শুনে এক দৌড়ে আমার শ্বশুরমশাইয়ের কাছে চলে গেলাম। শ্বশুরমশাই কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বৌমা, গতকাল সীমান্তের লড়াইতে 6 জন সেনা শহীদ হয়েছেন, তাদের মধ্যে আমাদের রাহুল আছে। কথাটা শোনা মাত্রই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। আমি নিজেই জ্ঞান হারিয়ে ফেললাম। সেই সময় বাড়ির সামনের লোকজনের প্রচুর ভিড় হয়ে গেছে। আমাকে ধরে সবাই বাইরে নিয়ে আসলো। আমি তখন পাথর হয়ে বসেছিলাম, তাকিয়েছিলাম অ্যাম্বুলেন্সের দিকে। কিছু ভারতীয় সেনা পতাকার মধ্যে আমার বাবুর ড্যাশ মাখা দেহটা মুড়িয়ে বের করেছে। আমার সামনে বড়বাবুকে নিয়ে এলো, কিন্তু বিশ্বাস করো আমার চোখ থেকে একটুও জল পড়ল না। সমস্ত জল কোথায় যেন শুকিয়ে গেছিল। মনে হলো আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে বলছে, দেশের জন্য প্রাণ হারিয়েছি, আমার জন্য তোমার গর্ব হচ্ছে না প্রিয়তমা? এই বলেই আমার বড়বাবু যেন কোথায় মিলিয়ে গেল। তারপর 1 বছর কাটার পর আমার শ্বশুরমশাই আমার জন্য খুব চিন্তা হতে লাগলো, কেননা শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে আর আমার তো সারা জীবন পড়ে আছে। এই জন্য উনি চিন্তায় একদম মগ্ন হয়ে গেলেন। আমি যেন সারা জীবন সুখে শান্তিতে থাকি, তার জন্য শ্বশুরমশাই একটা বড় সিদ্ধান্ত নিল, আমায় বিয়ে দেবে বলে ছেলে দেখা শুরু করলো। কিন্তু কিছুদিন যাওয়ায় দেখতে আসতো, আর সবাই আমাকে বলতো আমার স্বামী 6 মাসের মধ্যে মারা গেছে। সেটা শুনেই আমাকে দেখতে আসবে না বলে সবাই বারণ করে দিত। কিন্তু এসব শুনতে শুনতে শ্বশুরমশাই একটা টাইম স্ট্রোক হয়ে গেল। তারপর শ্বশুরমশাই আমাকে ডেকে বলল, দেখ মা, তোকে আমরা মেয়ের মতন ভালোবাসি,
তাই তোকে যে কোনো কারোর হাতে আমরা তুলে দিতে পারবো না। তাই আজ আমি আর তোর শাশুড়ি মা একটা সিদ্ধান্ত নিয়েছি, তোকে রাহুলের বন্ধু সমীরকে বিয়ে করতে হবে। আমি এসব শুনে একটু অবাক হলাম, কারণ সমীর একটা বাচ্চার বাবা, তাই। আর তারপর সমীর আর রাহুল খুব ভালো বন্ধু, আর সমীর তোকে পছন্দ করে, তাই তোর শাশুড়ি মা চায় তোরা দুজনে বিয়ে কর। আমি রাজি ছিলাম না, কিন্তু শ্বশুরমশাইয়ের কথা ভেবে সারাটা জীবন একা কিভাবে কাটাবো, তাই আমিও বিয়েতে ওই সময় রাজি হয়ে গেলাম। তারপর আমার সমীরের সাথে বিয়েটা হয়ে গেল। সমীরের ছেলেকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি। আমি এখন অনেক সুখে আছি, কিন্তু এত সুখের পরও আমার মনের ভেতর ফাঁকা জায়গাটা এখনো কোথাও ফাঁকা থেকেই গেছে। পুরো ভিডিওটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটির সাথে আমার লাইফের কোনো সম্পর্ক নেই। ভালো লাগলে একটু শেয়ার করবেন।